ভারতীয় রেড ক্রস সোসাইটি নদিয়া জেলা শাখার উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা, বিপর্যয় মোকাবেলা প্রশিক্ষণ শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান। সুস্থ সমাজ কল্যাণের লক্ষ্যে ভারতীয় রেড ক্রস সোসাইটি নদিয়া জেলা শাখা মফস্বল এলাকায়, যেখানে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত, দরিদ্র মানুষ সব দিক থেকে পিছিয়ে পড়ার কারণে অনেক অংশেই মফস্বল এলাকায় মানুষেরা দুস্থ বিপর্যয় মোকাবেলা থেকে নিজেদেরকে রক্ষা করবে কিভাবে। পাশাপাশি অনেকের কাছেই পুজোর সময় নতুন বস্ত্র নাগালের অতীত। তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব তুলে নিয়েছে ভারতীয় রেড ক্রস সোসাইটি নদিয়া জেলা শাখা। সেই জন্য পিছিয়ে পড়া গ্রামের এহেন কর্মযজ্ঞের আয়োজন উদ্যোক্তাদের সাথে সকল মানবিক সংহতির মিলনযোগ্য সামিল হতে সর্বদা বদ্ধপরিকর। সেই লক্ষ্যে গোবরাপাতা খাপড় বিনিময় পাড়ার দুর্গাপুজো মঞ্চে দুস্থ মানুষদের স্বাস্থ্য পরীক্ষা, বিপর্যয় মোকাবেলা প্রশিক্ষণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সকল মানুষের সাথে মিলিত হতে ও মানব কল্যাণের লক্ষ্যে ক্ষুদ্র প্রয়াস ভারতীয় রেড ক্রস সোসাইটি নদিয়া জেলা শাখার। এই অনুষ্ঠানের পাশাপাশি 100-রও বেশি দুস্থ মানুষকে বস্ত্র দান করা হয়। ভারতীয় রেড ক্রস সোসাইটি নদিয়া জেলা শাখার সম্পাদিকা অর্চনা সরকার বলেন, মানবিক কারণেই আমরা সারা বছর মানুষের সেবা করে চলেছি। পাশাপাশি রেড ক্রস সোসাইটি একজন সক্রিয় কর্মী পঙ্কজ সেনগুপ্ত তিনি বলেন, বিবেকানন্দ, নেতাজি, বঙ্কিমচন্দ্র তাদের আদর্শে আমরা চলাচলের পথ সুগম করব। পাশাপাশি তিনি বলেন, বর্তমান যুব সমাজের কাছে তার আবেদন, তারা মোবাইলের মধ্যে নিজেদেরকে নিয়োজিত না করে সমাজের কথা ভেবে মানব কল্যাণে নিজেদেরকে নিয়োগ করুক। কারণ সারা বিশ্ব রেড ক্রস সোসাইটির মতো সংস্থা প্রতিনিয়ত কাজ করে চলেছে মানব কল্যাণ সেবায়। সেবার মধ্যে যে কী আনন্দ আছে সেটা যখন মানুষের তার কাজের মধ্যে দিয়ে প্রকাশ করবে তখন বুঝতে পারবে সমাজের জন্য তাদের উদ্যোগ ও প্রচেষ্টা কত প্রয়োজন। পুজোর আগে দুস্থ মানুষের নতুন বস্ত্র পেয়ে খুবই খুশি। নদিয়া থেকে অঞ্জন শুক্লের রিপোর্ট, গৌরবঙ্গ টিভি। এই যে রেড ক্রস সোসাইটি গ্রাম্য এলাকার অনুষ্ঠান করার জন্য কেন বেছে নেয়? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে রেড ক্রস এমন একটা সংস্থা যে সংস্থার মাধ্যমে মানুষের বিপদে পাশে দাঁড়ানো যায়, মানুষের সঙ্গে একাত্ম হওয়া যায়। দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে বিভিন্ন রকম যখন বিপর্যয় আসে তখন এই রেড ক্রসে কিন্তু ছাতার মতো মানুষের পাশে থাকে। রক্তদাতারা আমাদের সঙ্গে থাকে, আমরা রক্তের যোগান দিই, পাশে থাকার চেষ্টা করি, পাশে থাকার চেষ্টা করি। সর্বোপরি মানুষের সঙ্গে থাকার জন্য কিন্তু রেড ক্রস চায় সবসময় মানুষের পাশে থাকে। তাছাড়াও একটা আমাদের উদ্দেশ্য আছে বিভিন্ন এলাকায় যাওয়া, সেটা হচ্ছে যে বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের কিন্তু নতুন প্রজন্ম রেড ক্রসের পাশে আসতে চাইছেন। সে কেন চাইছে সেটা নিয়ে আমাদের সম্পাদিকা আগ্রহী এবং উৎসাহী। তিনি আমাদের বলেছেন যে আগামীতে আমরা বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন গ্রামাঞ্চলে যাব, সেই সমস্ত মানুষরা আমাদের পাচ্ছেন এবং সেখানে যাচ্ছি আমরা বিভিন্ন ছোট ছোট ছেলেদের পাচ্ছি, মানুষকে পাচ্ছি যারা রেড ক্রসের পাশে দাঁড়াতে চায়, রেড ক্রসের কাজ করতে চায় এবং সামগ্রিক জায়গার মধ্যে দু একটাও চেষ্টা করে পেতে পারি, সেটাই আমাদের সার্থকতা। আমাদের সার্থকতা হচ্ছে ভালো মানুষের সঙ্গে সঙ্গে ভালো সমাজ খোঁজা, যারা সমাজে মিশে করে আমাদের সঙ্গে আসবে। এটাই হচ্ছে আমাদের বিষয় আগামীতে চলার। যুব সমাজকে কি বার্তা দেবেন? যুব সমাজকে বার্তা দেবেন, এই মোবাইলের যুগে বর্তমান সমাজে সবাই যখন মোবাইলের মধ্যে আছে, নিজে নিজে ছোট ছোট সংসার পরিবার হয়ে যাচ্ছে, আমরা ছোট হয়ে যাচ্ছি। এই অবস্থায় যুব সমাজের নিচে সবার সবকিছু ছেড়ে অন্তত কিছুটা সময় মানুষের পাশের কাছে থেকে মানুষের সেবা করে এবং যেটা কিনা বর্তমান সমাজে যারা শিক্ষক শিক্ষিকা আছেন আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছে জানাতে চাই, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা নিজস্ব সিলেবাসের পাশাপাশি যদি বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বোস যারা আমাদের এই সমাজকে বিভিন্ন ভাবে মানুষের পাশে থাকা শিখিয়েছেন, সমাজকে উদ্বুদ্ধ করেছেন, তাদের আদর্শ থেকে রেড ক্রসের মতো অর্গানাইজেশন সারা বিশ্বের এত বড় অর্গানাইজেশন 190টা দেশে যাদের শাখা এবং ভারতবর্ষের প্রায় 1200 শাখা, সেই রকম একটা অর্গানাইজেশনের পাশে থেকে যাতে কাজ করতে পারে যুবক সমাজের কাছে এটাই আমাদের বার্তা করছে। আপনার নাম? আমার নাম পঙ্কজ সেনগুপ্ত, আমি নদিয়া জেলা কমিটি ডিস্ট্রিক্ট ট্রেজারার এবং আমি একজন কর্মী বলতে পারি।